স্মৃতি বুটিক চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন স্টাইলের বোটনেক ব্লাউজ। এই বোটনেক ব্লাউজটা তৈরি হবে ব্যাক বোট ফ্রন্ট ডিপ বোম্বে কাট ব্লাউজ। তো কি করে তৈরি করব সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখতে হবে সম্পূর্ণ। এখানে রয়েছে ছাতি 35, কোমর 30, পুট 14, ব্যাক 4, হাতা রয়েছে 12.5, 9, 5, মৌরি রয়েছে 12.5, 9.5, 9-এর হচ্ছে 11 আর 5-এর 13। এই কটি মাপ দেওয়া রয়েছে কাস্টমারের। তো এখানে আরেকটা মাপ নেওয়া হয়নি, আর্মহোলের মাপটা। তো আর্মহোলের মাপ না নেওয়া হলেও কি করে মাপটা আসবে সেটাও কিন্তু সম্পূর্ণ তোমরা ভিডিওর মধ্যে দেখ। যদি মাপ নিতে ভুলে যাও তাহলেও কিন্তু কোনো রকম প্রবলেমে পড়বে না। তো দেখো বন্ধুরা, আমি এখানে কাস্টমারের 12.5 কি 9 ইঞ্চি হাতা রাখতে বলেছে, সেখানে নেওয়া আছে 5-এরও হাতা। কেন হচ্ছে সবসময় 5-এর হাতা নেবে কেন? কারণ লাইনটা তাতে স্ট্রেট আসে, সেই কারণে 5-এর হাতাটা নিতে হয়। তো চলো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে দেখো বন্ধুরা, এখানে যে মাপটা দেওয়া রয়েছে, এখানে রয়েছে প্রথমে রেডি করে নেব। ছাতি রয়েছে 35, 35-এর সাথে 2 যোগ দিতে হবে, হলো 37। 37কে হাফ করলে হয় 18.5, 18.5কে হাফ করলে মানে 4 ভাগের 1 ভাগ হয় 9 2 সুত। তাহলে 4 ভাগের 1 ভাগ কত দাঁড়াচ্ছে? 9 2 সুত। কোমর রয়েছে 30, 30-এর সাথে কোনো রকম লুজিং দিতে হবে না। 30কে হাফ করলে হয় 15, 15কে হাফ করলে হয় 7.5। তাহলে 9 2 সুত ছাতির ফিটিংস আর কোমর হচ্ছে 7.5। আচ্ছা, এইবার দেখো পুট রয়েছে 14। এইবার আমি সবসময় কিন্তু কাস্টমারের ব্লাউজ রেডি করার সময় তার ডায়েরির মধ্যে একটা পুরো চার্ট করে নিই। পরবর্তী সময় যখন সে এই ব্লাউজ বানাতে দেবে তাহলে কিন্তু পুরো হিসেবটা পরিষ্কার সামনের মধ্যে এসে যাবে। তো পুট আছে এখানে 14, তাহলে দেখো পুট 14, পুটকে হাফ করলে হচ্ছে 7। যেহেতু এটা বোট নেক, তো আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নেবে। যা পুট থাকবে সেটাকে হাফ করবে, হাফ থেকে 2 সুত কি হাফ ইঞ্চি মাইনাস করবে। তো আমি এখানে হাফ ইঞ্চি মাইনাস করে 6.5-তে পুটটা নেব। তাহলে দেখো আমি এখানে পুরো লিখে রাখছি। পুট নিলাম 6.5, আর্ম লাইন কত নেব? 6.5 ইঞ্চি কি 6.5 ইঞ্চি 2 সুত নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এর আর্ম ফিটিংস কত হবে, মানে আর্মের রাউন্ডটা, আর্ম হোলের রাউন্ডটা, এটার কথা বলছি, কত হবে? যেহেতু ছাতি এখানে 9 2 সুত রয়েছে সেই কারণে হবে দেখো 9 2 সুত, যেহেতু ছাতি রয়েছে তার থেকে 1.5 ইঞ্চি কি 2 ইঞ্চি মাইনাস করতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি মাইনাস করে 7.5 2 সুতে ফিটিংসটা আসছে। তাহলে আমি এখানে একেবারেই লিখে রাখছি 7.5 2 সুতে ফিটিংস। আর ছাতি 4 ভাগের 1 ভাগ কত হচ্ছে? 9 2 সুতে ফিটিংস। কোমরের ফিটিংস কত আসছে? 7.5। এইরকমভাবে চারটা পুরো তৈরি করে নিলাম। এইবার দেখো কাজ করতে কতটা পরিমাণে সুবিধা হবে। আরও কিছু চার্টের মধ্যে অ্যাড করতে হবে। দেখো এটা যেহেতু বোট গলা, সেই জন্য 35-এর সাথে 2 যোগ করে হচ্ছে 37। তাহলে 37 ছাতি বোট গলার চওড়াটা কত নেব? দেখো এখানে 36 থেকে 38 ছাতি রয়েছে, তার বোট গলার চওড়া রয়েছে দেখো 4 2 সুত, 3.5 3 3.5 2 সুত রয়েছে। তো বোঝা গেল এই কটি মাপ রয়েছে। তো আমি এখানে বোট গলার চওড়াটা 3.5 ইঞ্চি 2 সুতো রাখতে পারি, 4ও রাখতে পারি। তো আমি এখানে যেহেতু ছাতিটা খুব একটা বড় নয়, সেই কারণে আমি এখানে 3.5 ইঞ্চি 2 সুতে বোট গলার চওড়াটা রাখবো। দেখো এখানে সবটাই লিখে নিচ্ছি। গলা চওড়া 3.5 ইঞ্চি 2 সুত। আচ্ছা, এবার চলে আসি। তো বন্ধুরা, আমার এরকম কিন্তু চার্ট
অলরেডি আমার ভিডিওতে আপলোড করা আছে, তোমরা গিয়ে প্লিজ একবার চেক করে নাও। এই রকম চার্ট ফেলে কাজ করতে তোমাদেরও কিন্তু সুবিধে হবে। যেহেতু এখানে 37 ছাতি, এখানে 37 ছাতি খুঁজবো আমি, ছাতি কোথায় রয়েছে। 37 নেই, দেখো 36 আর 38 রয়েছে। তাহলে তার খাপের চওড়াটা কত আছে দেখে নাও। 38-এ গেলে 6.5, 6 5.75 রয়েছে। 36-এ গেলে 6, 5.5 2 সুত 6.5, 5.50 এরকম মাপগুলো রয়েছে। তা আমি এখানে কাস্টমারের নিয়ে নেব 6 ইঞ্চি খাপের চওড়া নিয়ে নেব। বোঝা গেছে? তা আমি এখানে 38 ছাতিতেও কিন্তু 6 ইঞ্চি রয়েছে আর 36এও রয়েছে। আমি এখানে 6 ইঞ্চি খাপের চওড়াটা নিয়ে নেব, খাপের মাপটা নিয়ে নেব। আচ্ছা, 6 ইঞ্চি নেওয়ার পর দেখো এখানে দুই পাশে 1-2 সুত করে বাড়াতে হবে। আর নিচে যে লং যে টেকিনটা রয়েছে সেখানে 2.5 কি 3 ইঞ্চি লং দিতে হবে। এর কিন্তু সম্পূর্ণ ডিটেলস ভিডিও খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা ব্যাকে চ্যানেল গিয়ে একবার দেখে নেবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তা আমি এখানে নিয়ে নিয়েছি 6 ইঞ্চি, এটাও কিন্তু নোট করে নিলাম। খাপ 6 ইঞ্চি প্লাস যে 1.5 ইঞ্চি 2 সুত করে যোগ হয়েছে 2.5, মানে টোটাল খাপের চওড়া হচ্ছে 8.5 ইঞ্চি। বোঝা গেল? দেখো বন্ধুরা, টোটাল আমি কিন্তু একটা নোট করে নিয়েছি 6.5। আচ্ছা, এই কাস্টমারের আমি ঝুলটা নেব হচ্ছে 15 ইঞ্চি নিয়ে নিলাম। স্কেল দিয়ে স্ট্রেট একটা লাইন টেনে নিলাম। যে কোনো মাপেরই, এর সাথে সাথে আমি বলে দিই বন্ধুরা, যে কোনো মাপেরই যা থাকবে তার থেকে হাফ করে 2 সুত কি 1/2 ইঞ্চি মাইনাস করে দেবে বোট নেকের সময়। ব্যাক বোট নেক হলে এটা করবে। বোঝা গেল? সাড়ে 6 ইঞ্চি নিতে পারি বা 2 সুতো নিতে পারি। বোঝা গেল? 6.5 ইঞ্চি 2 সুতেই দেখছি ফিটিংস রয়েছে এখানে কত দেখো, 9 2 সুত। আমি এখানে 9 ইঞ্চিতে স্ট্রেট লাইন দেবো, একটু স্ট্রেচ করলে 2 সুত এসে যাবে। 9 ইঞ্চিতে ফিটিংস দিলাম এর জন্য। এইবার দেখে নেব বোট নেকের স্পেশাল বগলের ঢাল। বোট নেক যখনই হবে তখনই কিন্তু এখানে 1.25 মার্ক করতে হবে। বোট নেক হলে 1.25 মার্ক করতে হবে, আর সাধারণ গলাতেও 1.25 মার্ক করতে হয়। সাধারণ গলাতে আবার 1/2 ইঞ্চি তো মার্ক করা যায়, কিন্তু বোট নেকের স্পেশাল 1.25 মার্ক করতে হয়। ঠিক ওপরে 1/2 ইঞ্চি কেটে দেবো। ডিপ গলার সময় সবসময় ফ্রন্টের দিকে কেটে বাদ দিই, এখানে হচ্ছে বগলের দিকে বাদ দিতে হয়। এবার এর সাথে এটা মিলিয়ে দেবো। এই অবধি সম্পূর্ণ ক্লিয়ার বন্ধুরা? এটা কিন্তু সমস্ত ছাতির জন্য একই নিয়ম। ঠিক এখান থেকে এই কর্নার থেকে 1 ইঞ্চি 1 সুতে একটা মার্ক করব। এই রাউন্ডটা কিন্তু খুব ভালো করে বুঝে নাও তোমরা। ঠিক এই যে মার্ক করা রয়েছে তার ভেতর দিকে 1 ইঞ্চিতে মার্ক করলাম, মানে 1/2 ইঞ্চিতে মার্ক করলাম, এখানে 1.25 মার্ক করলাম। সমস্ত কিন্তু বগলের কাপড়টা যাতে না কুচকে যায় সেই কারণে কিন্তু এরকম প্রসেসে করা। এইবার ফ্রন্টের ঢাল সবসময় এই ভেতর দিকে যে ঢালটা রয়েছে তার দিয়ে টাচ করব। দেখো কিরকম করলাম। এইবার দেখে নেব আমার রাউন্ডের মাপটা ঠিকঠাক আছে কিনা। আমার এখানে কাস্টমারের বলেছে 7.5 2 সুতে কিন্তু আর্ম ফিটিংসটা আসবে, সেখানে 7.5 2 সুত, 7.5 2 সুত, তার সাথে কিন্তু 1-2 সুত এক্সট্রা হলে কোনো ক্ষতি নেই। তার মানে পুরো টোটাল 9 ইঞ্চিতে আসলে রাউন্ডটা ঠিকঠাক আছে। 9-এর বেশি হলে কিন্তু এই লাইনটাই হবে না। দেখে নাও রাউন্ডটা এইরকম ধরবো, এই হাফের ওপর দিয়ে ধরবো না, ঠিক হাফের নিচ থেকে ধরবো, এটা কেটে বাদ যাবে।
দেখো বন্ধুরা, পুরো পারফেক্ট 9 ইঞ্চিতে এলো। তো আমার এই রাউন্ডটা সম্পূর্ণ ঠিক আছে। এইটা যদি ধরুন এখানে 9-এর জায়গায় 10 আসতো বা 9.5 আসতো, তাহলে কি করতাম বলো তো বন্ধুরা? এই যে 6.5 ইঞ্চি 2 সুতে যে লাইনটা দিয়েছিলাম, ঠিক 6.5 ইঞ্চি এই যে মার্ক করে রেখেছি, ঠিক এখান থেকে আবার যথারীতি লাইনটা যেত। এই নিয়মগুলোই পরবর্তী ওই লাইনের নিচে নিচে করা হতো, তাহলেই কিন্তু মাপটা কমে যেত। বোঝা গেল? এইবার ব্যাকের জন্য দেখো, এই ঠিক এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে মার্ক করে দেবো। বোঝা গেল? এই যে প্রথমে যে স্ট্রেট লাইনটা টানা আছে তার গা দিয়ে যতটা পারবে চেপে দেবে, কখনো ফুলিয়ে ফুলিয়ে দেবে না। যত ফুলিয়ে দেবে তত কিন্তু কাপড়টা ফুলে উঠবে। দেখো এই মিলে গেল। আবার যখন সেলাইয়ের সময় যখন ছাড় দেবে তাহলে কিন্তু আরও নেমে যাবে, তাহলে কিন্তু বগলের এই কাপড়টা ফোলার চান্সটা অনেকটাই কমে যায়। বোঝা গেল? এবার চলে আসি কোমরের দিকে। কোমর রয়েছে 7.5, 7.5-এ মার্ক করলাম। আর এটা কিন্তু সবার ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু শুধুমাত্র একটু বডি মাপটাই যা চেঞ্জ হবে, আর বোটনেকের গলা চওড়াটা চেঞ্জ হবে, খাপের মাপটা চেঞ্জ হবে, বাকি বাদবাকি কিন্তু প্রায় একই, সবার জন্যই করতে পারো এরকম নিয়মে। তো যদি তোমরা পার্সোনালি কারোর চেস্টের জন্য দিতে পারো, আমি কিন্তু সমস্ত ডিটেলসটা কমেন্ট করে বলে দেবো বা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর 1 ইঞ্চি টেকেনের জন্য সমস্ত মাপের কম্পালসারি এটা কিন্তু। আর পরবর্তী সময় লুজিংয়ের জন্য 2 ইঞ্চিতে মার্ক করলাম, ওপরে 2 ইঞ্চি, নিচেও 2 ইঞ্চি। সমস্ত মাপের জন্যই কিন্তু বডি মাপের জন্য একই নিয়ম। হয়ে গেল। এবার চলে আসবো গলার দিকে। এখানে দেখো গলা চওড়ার মাপ চার্ট থেকে আমি কত নিয়েছিলাম, 3.5 ইঞ্চি 2 সুত, 3.5 ইঞ্চি 2 সুত মাপ করলাম। আচ্ছা, যখনই বোট নেক হবে না তখন কিন্তু তেরচা করে কখনোই মাপবে না, তখন কিন্তু স্ট্রেটভাবে মাপতে হয়, যেহেতু এটা 4-3-এ তো দাঁড়ায় সেই কারণে। তো ব্যাক 4 ইঞ্চি আছে, 4 ইঞ্চিতে মার্ক করলাম। আর 3.5 ইঞ্চি 2 সুত নিচেও নিয়ে নেব। আর এরকম স্ট্রেট 3.5 ইঞ্চি 2 সুতে লাইন দিয়ে দিলাম। বোঝা গেল? বোট নেকের গলা চওড়া নেওয়া হয়ে গেল। আচ্ছা, বোট নেকের আরও একটা স্পেশাল নিয়ম হলো, ঠিক এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করতেই হবে। এটা কিন্তু করতেই হবে কম্পালসারি সবার জন্য। ঠিক এইভাবে এরকম করে নিয়ে এই নিয়ে দেখো কি সুন্দর একটা নৌকোর মতন, একটা নৌকো শেপ মতন তৈরি হয়ে গেছে। এইবারে যে 1/2 ইঞ্চি ডাউনে দাগ দিয়েছিলাম ঠিক এর সাথে এরকম মিলিয়ে দেবো, ঠিক এরকম শেপটা তৈরি হবে। এখানে যা ফিটিংসের মাপ রয়েছে 7.5 ইঞ্চি, সেটাকে হাফ করব এরকম উল্টে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 3.5 ইঞ্চি 2 সুত। তো এখানে যে টেকিনের মাপটা 3.5 ইঞ্চি 2 সুতে দিলেও কিন্তু ভুল হবে না, আবার 4 ইঞ্চিতে দিলেও কিন্তু ভুল হবে না। তো আমি এখানে 4 ইঞ্চিতেই রাখছি। আর ঠিক 1/2 ইঞ্চিতে ভেতরে একটা দাগ দিলাম, আর 1/2 ইঞ্চিতে এখানে দাগ দিলাম। এইখানে ঠিক 1/2 ইঞ্চিতে ওপরে একটা দাগ দিলাম, দিয়ে এই যে 1/2 ইঞ্চির পাশ দিয়ে নিয়েছিলাম এর সাথে মিলিয়ে দিলাম তেরচা করে। তাতে কি হয়, এখান থেকেও কাপড়টা কম হলো, এখানেও 1.5 নিলাম, এখানেও কম হলো, যাতে এখানের ফোলাটাও যাতে না ফোলে সেইভাবে কিন্তু এই নিয়মগুলো করা হচ্ছে। এইবার ঠিক এই দূর থেকেও 4 ইঞ্চিতে একটা মার্ক করেছি। তো এখানে একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এই লাইনটার ডিস্টেন্স হবে 6 ইঞ্চি মতন বা 5.5 ইঞ্চি মতন। তো আমি এখানে যেহেতু বোট নেক 6 ইঞ্চিতে মার্ক করলাম। আর এই যে 1/2 ইঞ্চি এক পাশে নিয়েছি ডান দিকে, তো এর সাথে মিলিয়ে দেব। বাঁ দিকেও যে 1/2 ইঞ্চিতে নিয়েছিলাম তার সাথে মিলিয়ে দিলাম। আর এই পাশে যে হয়েছে এটা কিন্তু এরকম ভাবে উঠে যাবে, যা টেকিনের মাপ থাকে তার সাথে উঠে যাবে। তো আমার ব্যাক পার্ট সম্পূর্ণ কাটিং রেডি হয়ে গেল। এবার এটাকে কেটে নেব।
কেটে নিলাম। এই 1/2 ইঞ্চি ওপরে যে তুলেছিলাম সেটা কিন্তু এখন কাটবো না। এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবে বন্ধুরা, সম্পূর্ণ ব্যাক পার্ট কাটবো, ফ্রন্ট পার্টে টাচ করব না এখন। এই রাউন্ড শেপটাকেও এখন কাটবো না, আর এই পাশের এটাকেও এখন কাটবো না, ওটা পরবর্তী সময় কেটে নেব। এবার এটা ফ্রন্ট পার্টে বসিয়ে কেটে নেব। লাইলিনের অন্য পার্টের মধ্যে এরকম ব্যাক পার্টের পার্টটা বসিয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে সমস্ত মার্ক, পুরো যা যা আছে সমস্ত মার্ক করে নিয়েছি। এইবার এখান থেকে নিয়ে নেব 1.25 মতন, এরম নিচে 1.25 মার্ক করে। এটা কিন্তু কম্পালসারি সবার জন্য 1.25 হবে, ছোট সাইজেরও তাই, বড় সাইজেরও তাই, সবার জন্য একই নিয়ম। পৌনে একে মার্ক করে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে ফ্রন্ট পার্টের ব্যাক পার্টটা তো দিয়ে দিয়েছি। ফ্রন্ট পার্টের তো যেহেতু এরকম ব্যাক পার্টের মধ্যে পড়ে রয়েছে, সেই কারণে কিন্তু আমি এরকম উঁচু করে করে এরকমভাবে তুলে তুলে মার্ক করে নিয়েছি। দেখো, মার্ক করে নিয়েছি। এইবার এটার সাথে এটা এরকম করে মিলিয়ে দেবো। তো বন্ধুরা, এরকমভাবে ফ্রন্ট পার্টেতে এই মাপটাকে এরকমভাবে তুলে নিয়েছি, ঢালটাকে নিয়ে এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার এই পার্টটাকে সরিয়ে রাখবো। দেখো বন্ধুরা, এটাও আমার কিন্তু চার্ট আমার অলরেডি আপলোড করা আছে, তোমরা একবার দেখে নেবে। এই দেখো, ব্লাউজের ঝুল, বেল্টের চার্ট। তো আমি এখানে নিয়ত 14.5 2 সুত নিয়েছিলাম ঝুলটা, তো তার বেল্টের চার্ট কত হওয়া উচিত দেখো এখানে। এই দেখো, 14.5-তে 12 আর 15-তে 12.5 রয়েছে। তাহলে আমি এখানে 12 2 সুত রাখলেও কিন্তু আমার ভুল হবে না। তো আমি এখানে যেহেতু ছোট ছাতি, সেই জন্য আমি এখানে 12ই রাখছি। দেখো বন্ধুরা, তো আমি এখানে কাস্টমারের বেল্টের ঝুলটা রাখছি 12 ইঞ্চি। আচ্ছা, এবার বলি বন্ধুরা, এখানে পয়েন্টের মাপটা কীরকম জরুরি। এই রকম সাইজের পয়েন্টের মাপ হয় 10.5 কি 10.5 ইঞ্চি 2 সুত, এরকমের মধ্যে মাপটা থাকে। তো সেই বুঝে কিন্তু বেল্টের মাপটা হয়। ঠিক পয়েন্টটা হবে, যে আমাদের বেস্টের যে খাপটা হয়, ঠিক এখান থেকে 1 ইঞ্চি 2 সুত, মানে এই 1 ইঞ্চি 2 সুত মানে 11, আর এই 2 সুত মানে এইখানে। তাহলে দেখো, অনায়াসেই কিন্তু আমার পয়েন্টের মাপটা কোথায় চলে আসছে, যে বেস্টের যে বাটির যে খাপটা বসবে ঠিক একদম পয়েন্টে বসবে, সেখানে দেখো 10.5 2 সুতে এসে যাবে। ধরো 10 ইঞ্চিতে যদি তার পয়েন্টের হতো, তাহলে 10.5 তো হাফ তো চলে যাবে মোড়ায়, তাহলে 10 ইঞ্চি 2 সুতে দাঁড়িয়ে যাবে কিন্তু খাপটা। তো এই জন্য কিন্তু যখনই বেল্টের মাপ নেবে, তখনই তার আগে দেখে নেবে 1 ইঞ্চি 2 সুত কি 1 ইঞ্চির ডিস্টেন্সটা যেন থাকে। বোঝা গেল বন্ধুরা? তো এর যদি সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেখতে চাও, তোমরা একবার কমেন্ট করে আমাকে জানাবে। তো বন্ধুরা, 12 নিলাম। 12 নেওয়ার পর এখানের লাইনটা দেখে নেব কততে রয়েছে। 3.5 ইঞ্চি 2 সুত, সেম 3.5 ইঞ্চি 2 সুতে এরকমভাবে মার্ক করলাম। এইবার এরকম করে লাইন টেনে দিলাম। এখানে কাস্টমারের খাপের মাপটা আগেই তোমাদের বলে দিয়েছি কিভাবে কি নিচ্ছি। তো খাপ রয়েছে 6, এখানে 6 ইঞ্চিতে মার্ক করব। ঠিক এখানেও 6 ইঞ্চিতে মার্ক করব। তো একটা স্ট্রেট লাইন টেনে নেব। ঠিক এই যে 3.5 ইঞ্চি 2 সুত রয়েছে, ঠিক এখান থেকে এটা কিন্তু তেরচায় মাপতে হবে। এটা কিন্তু তখন স্ট্রেট লাইনে নয়, এরকম তেরচায় মাপছি। তেরচা করে 7 ইঞ্চিতে মার্ক করব। বোঝা গেল? এটা কিন্তু একদম লেটেস্ট কাটিং। ঠিক 3.5 ইঞ্চি 2 সুতেও
এরকমভাবে একটা স্ট্রেট লাইন টেনে দেবো, এরকমভাবে। আর এই স্ট্রেট লাইন টেনে দিলাম। এবার বন্ধুরা ঠিক এইখান থেকেও একটা 1.5 ইঞ্চিতে মার্ক, কর্নার থেকে, এই কর্নার থেকেও একটা 1.5 ইঞ্চিতে মার্ক, এই কর্নার থেকেও একটা 1.5 ইঞ্চিতে মার্ক। এইবারে তোমাদেরকে কি করতে হবে, এইরকমভাবে একটা শেপ দিতে হবে। আমি এখানে এইরকমভাবে একটা মাপ দিয়ে দিলাম, মানে এটা একটা জাস্ট এর বাইরে যাবে না, এই কারণে কিন্তু এই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি, এখানেও 1.5 ইঞ্চিতে মাপ রইল, ঠিক এই বরাবরই এরকমভাবে চলে যাবে বলে। বোঝা গেল? এইবার ঠিক এই যে পয়েন্টটা রয়েছে, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা মাপ হবে, আর ব্যাক থেকে কিন্তু 2.5 ইঞ্চিতে মাপ নিয়েছি। নিয়ে অন্যান্য ব্লাউজের সময় দেখবে 1 ইঞ্চিতে যে একটা মার্ক করা হয়, তার গা থেকে এরকম না নেওয়া হয়, এটা কিন্তু ঠিক মিডিল থেকে আসবে, ঠিক মিডিল থেকে এই রকম, ঠিক দেখতে এরকম হবে। বোঝা গেল? আর এই শেপটা এরকমভাবে কেটে দেওয়া হবে। তো এবার বন্ধুরা এই যে 6 ইঞ্চিকে হাফ করতে হবে, হাফ করলে কত দাঁড়ায়? 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে 2 সুতে একটা মার্ক করব, স্ট্রেট লাইন দেব। দেখো কাস্টমারের যেহেতু পয়েন্টটা ওই 10 ইঞ্চি এরকমের মধ্যে রয়েছে, তো এখানে দেখো 10.5 আসছে, হাফ ইঞ্চি মোড়ায় চলে গেলে এটা কিন্তু 10-এতে পয়েন্টটা চলে আসবে। ঠিক এখান থেকে 1.25 একটা মার্ক করলাম, করে এরকমভাবে মিলিয়ে দেব। আর এখানে হাফ ইঞ্চিতে ওপরে মার্ক করলাম, এইভাবে মিলিয়ে দিলাম। বন্ধুরা এবারে কাটিং করে দেখাবো। দেখো এই কর্নার থেকে ঠিক ধরেছি, এইরকম উঁচুতে করে দিলাম, এই পাটটাও কেটে তুলে দেবো। একটা করে পিন আপ করে দেবো, নাহলে নড়ে যাবে। এবার ফ্রন্ট পার্টটা, ফ্রন্টের ঢালটা ধরবো। ওপরে পাটটাও কেটে দিলাম। এবারে এরকমভাবে এই দেখো এইরকমভাবে মাছটাও ফেলে দিলাম, এরকমভাবে শেপটা, খাপটা চলে এলো। এই দেখো এরকমভাবে ফেলে দিলাম, এই এক্সট্রাটা ফেলে দিলাম, নিচের ভিটাও তৈরি হয়ে গেল। আর ব্যাক পার্টের থেকে দেখো এইভাবে এরকম টাচ্চা করে ফেলে দিলাম, ফেলে দিলাম। এর সম্পূর্ণ কাট হয়ে গেল। আর ঠিক এখানে একটা কাট মার্ক দিয়ে দিলাম। এই হলো খাপ। এইবার খাপটা কিন্তু এই খাপ দিয়ে যদি করি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। এই খাপটাকে এবার বড় করব পেপারে। দেখো একটা পেপার নিয়ে নিয়েছি, পেপারটাকে এরকম সোজা রাখতে হবে, আর এই জায়গাটা একটা কাট মার্ক দিতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কাট মার্কটা দিতেই হবে।
এইবার নিয়ে নেব। দেখো বন্ধুরা, এরকমভাবে পেপারটা বসিয়ে নিয়েছি। ঠিক 1 ইঞ্চি 2 সুতে এরকম একটা স্ট্রেট লাইন দিলাম। এক ইঞ্চি 2 সুতে স্ট্রেট লাইন দিয়ে নিলাম। হাফ ইঞ্চি তো স্ট্রেট লাইন দিলাম। এই ওপরেও হাফ ইঞ্চিতে স্ট্রেট লাইন দিলাম। ঋষভের মা, এই দেখো পেপারটা এইরকমভাবে খাপটা বসিয়ে নিয়েছি সোজা কাপড়ের ওপর, এই সোজা পেপারের উপরে। ঠিক পিন আপ করে নেবো। আর ডান সাইডে সবসময় ফোলা ভাবটা থাকবে, আর বাঁ সাইডে এরকম স্ট্রেটটা থাকবে। ঠিক এখান থেকে ধরো ফিতে ধরে দেখো 1 ইঞ্চি 2 সুত আমার ওই খাপের চওড়ার যে চারটা আছে, একবার দেখবে বুঝতে পারবে। এই যে 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা টেকিনের জন্য নিয়ে নিয়েছি এরকমভাবে, এটাকে বড় করার জন্য। ঠিক এই পাশেও তাই 1 ইঞ্চি 2 সুতে নিয়ে নিয়েছি। এটা দেখো উঁচুতে, এটা কিন্তু নিচুতে, ডাউন। আচ্ছা, এখান থেকে এখানে নিয়ে নিয়েছি হাফ ইঞ্চিতে একটা মার্ক এরকম, আর ঠিক এই ওপরেও হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। আর এরমভাবে আলতো করে টাচ দিয়ে ওপরে মিলিয়ে দিলাম। এরকম আলতো করে নামবো। প্রথমে ফুলিয়ে ফুলিয়ে নামবো না, একটু গা দিয়ে নেমে এইবার এখানে এসে ফুলিয়ে দেবো। এই 1 ইঞ্চি 2 সুতে ফুলিয়ে দেবো। এই যে মার্কটা করা রয়েছে, এখানে একটা পয়েন্ট করলাম। ঠিক এর নিচ বরাবরই 2.5 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করব। ঠিক এখানে নিচেও 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এর সাথে এসে এরকম মিলিয়ে দিয়েছি। এর নিচেও তাই 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এরকম মিলিয়ে দিলাম। সবের মা, এই দেখো লাইনগুলো কমপ্লিট হওয়ার পর ঠিক এই পাশে যে দিকটা স্ট্রেট লাইন রয়েছে 2.5 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করেছি। এই যে ঠিক নিচ থেকে 2.5 ইঞ্চি 2 সুতে, এই দেখো এরকম ফিতে ধরে, এরকম ওপর দিয়ে নয় কিন্তু নিচ থেকে ফিতে ধরে এরকম 2.5 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করেছি। তার উপরে 1 ইঞ্চিতে একটা মার্ক করেছি। আর এখানেও দেখো 2.5 ইঞ্চি 2 সুত ওটাতে ছিল, আর এখানে হবে একটু বেশি, যা ওদিকে হবে তার থেকে একটু বেশি হবে এই সাইডে। এখানে 3 ইঞ্চিতে মার্ক করেছি, আর এখানে আবার 1 ইঞ্চিতেও একটা মার্ক করেছি। এইবার এই পিনগুলো খুলে সরিয়ে দেবো এই পাটটা। সরিয়ে দিয়ে এই যে মার্ক করেছিলাম 1 ইঞ্চি উঁচুতে, তার সাথে এটা মিলিয়ে দেবো। এই নিচের লাইন আর উপরের লাইনের সাথে মিলিয়ে দিলাম। দেখো দেখতে ঠিক এই রকম হবে। কেমন ছোট ছাতির খাপটা থেকে, দেখো ছোট খাপটা থেকে এই এতটা পরিমাণে কিন্তু সব বেড়ে গিয়ে ওটা বড় হয়ে যাবে। তো এবার এই পাটটা কেটে নেব। দেখো বন্ধুরা, কেটে নিয়েছি। আর এইবারে এই কর্নার থেকে এসে এরকম পুরোটা কাটবো না, ঠিক এরকম তেরচা করে একটু সামান্য মাঝখানে জয়েন্ট রেখে দেবো। দেখো বন্ধুরা, এরকম কেটে নিয়েছি। দেখো নিচে
এই যে 1 ইঞ্চি 2 সুতে একটা মার্ক করেছিলাম এই পাশে আর এই পাশে, ঠিক এখানেও 1 ইঞ্চি 2 সুতে মার্ক করব। এইরকমভাবে এই যে 1 ইঞ্চিতে 2 সুতো নিয়েছিলাম সেটা তো বড় হয়ে গেল, তাহলে তো আমার ব্লাউজের সাথে অ্যাডজাস্ট হবে না। এই যে মার্ক করলাম এটা তাহলে এরকম করে ছোট হয়ে গেল, হলে পরে কি হবে, তাহলে ব্লাউজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এইটাই হলো টেকিং, এটাই ব্লাউজটাকে ফোলাতে সাহায্য করবে। এইবার মিলিয়ে দেখো হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, লাইলিনের যে পিসটা রয়েছে এই পেপারটাকে নিয়ে এরকম লাইলিনের মধ্যে সোজা করে বসাবো না, কিন্তু এবার তেরচা করে বসে। যদি সোজা করে বসানো হয় তাহলে কিন্তু ফুলবে না খাপটা। এটা তেরচা করে এরকমভাবে বেঁকিয়ে বসিয়েছি, খুব ভালো করে দেখে না। এইবার এই বরাবর যা যা পেপারের মাপটা রয়েছে সেই বরাবর পুরো পুরো লাইলিনটা এরকম বরাবর কেটে নিয়েছি। এই ব্লাউজ পিসের মধ্যে বসিয়ে বসিয়ে কেটে নিলে কাটিং সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো এগুলো আর ভিডিওর মধ্যে দেখালাম না, আগে অনেক চ্যানেলে দেখিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কাটিংটা সম্পূর্ণ লাইলিনটা কাটিং হয়ে গেছে। এইবার এই মেন ফেব্রিকের ওপর বসিয়ে কাটলে রেডি হয়ে যাবে। তো কেমনভাবে কাটতে হবে তো এর আগে অনেক ভিডিওতে দেখিয়ে দিয়েছি, হাতা কাটিংয়ের ভিডিও আর ব্লাউজ পিসের মধ্যে কীভাবে বসিয়ে বসিয়ে কাটতে হয়। তো ভিডিওটা যেহেতু লং হয়ে যাবে সেই কারণে আর দেখাচ্ছি না। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।